বড় ভাবি কই থাকে যে? এই বড় ভাবি! কি ব্যাপার ছোট, আমার ডাকছো? না, আমি তোমারে ডাকি নাই। তোমার যে এতক্ষণ ধরে আমি চিল্লা ডাকতেছি, তুমি কই আসিলা? কি কামটা করো তুমি? আমি তো অফিসে যাবো, আমার তো বাইরে কাম আছে নাকি? অফিসের টাইম গেলে কি অফিসে যাও যাবো? আমি তো কাজ করতেছিলাম। শুনো ভাবি, এই বাড়ির মধ্যে সবার আগে আমার কাজ, কারণ এই সংসারটা আমি চালাই, এই সংসারটা আমার জামাই চালায়। তো আমি আর আমার জামাই যা কমো তাই তুমি করতে হইব। সেইটা তো আমি জানি, নতুন করে তো বলার কিছু না। যা আমার জুতাটা নিয়ে হোক। জুতা মানে জুতা কি আমি এনে দেবো? আহা, মানে কি কমো? জুতা আনতে গেছি দেখা তোমার একেবারে আত্মসম্মানে লেগে গেছে না ভাবি? মনে হইতেছে তোমার দিয়ে আমি মাটি কাটাইতেছি। আমার জুতাটা যদি জুতার বাক্সের থেকে আইনা দাও, তোমার কোন হান কি ক্ষতি আছে বোগা? না ছোট, লাভ লসের হিসাব না। আমি তো তোমার বড়, আমি এবারের বড় বউ, আমি তোমার জুতা এনে দেবো? শুনো, আজকালকার জমানায় যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই তার কিচ্ছু নাই। তুমি যদি বড় হয়ে থাকো তোমার কাছে টাকা নাই, আমি যদি ছোট হয়ে থাকি না আমার কাছে টাকা আছে, তার মানে আমিই বড়। হ, সেটা তো আমি তোমাকে পরিবারের মধ্যেই দেখছি, অন্য কোনো পরিবারে এমনটা দেখিনি। আমি তোমার সাহসের খালি তারিফ করি। তুমি আজকালকার এত বড় বড় কথা কও কেমনে? তোমার মুখ দিয়ে বের হয় কেমনে? আমারটা খাও, আমারটা বড়, আমার বাড়িতে থাকো, আর আমার লোকেই তর্ক করো। মানলাম এখন আমার জামাইয়ের কোনো ইনকাম নাই, কিন্তু একটা সময় তো আমার জামাইয়ের ইনকাম ছিল। এই যে আজকে যে তুমি এই বাড়ির বউ, কে আনছে তোমারে বউ করে? আমার জামাই তোমার এই বাড়ির বউ করে আনছে। এই যে যত সয় সম্পত্তি যা কিছু দেখো, এগুলো কেমনে হয়েছে? আমার জামাইয়ের জন্য হয়েছে। আমার জামাই যদি তোমার জামাইয়ের সুযোগ করে না দিত, তাহলে তো এইসব হইতো না, এত টাকা পয়সার মালিক তোমরা হইতা না। এই চোপাটা আছে না, এই চোপাটা তুমি ভালো লড়ানো শিখছো। যারা বড় ভাই থাকে, যারা বড় বোন থাকে, তাদের দায়িত্ব থাকে ছোট ভাই বোন করে বড় করণের। কিন্তু বড় যাওয়ার পরে কি এর দায়িত্ব? এখন তার কোনো দায়িত্ব পালন করতেছে না। নগদে সংসারটা চালাইতে কও, তা তো পারবা না। আমারটা খাইবা আর আমার সামনে আঙ্গুল নাচা নাচা কথা কইবা। ছোট, কই আমি তোমার সামনে আঙুল তুলা কথা কইলাম? যা সত্য তাই তো কইলাম। কি সত্য কইছো আর কি মিথ্যা কইছো, তোমার এই সত্য মিথ্যা যাচাই করার এখন আমার টাইম নাই। জুতাটা কি আমি যাই আনো? না, সংসারটা চালাইতে চালাইতে আমি হিমচিম খাইতাছি, আর নবাবের মাইয়া জুতার কথা কন একেবারে মুখটারে বাংলার পাঁচের মতো করে হালাইছে। এই রাখো রাখো, জুতাটা কি আমি পরিষ্কার করুম? জুতাটার মধ্যে দেখো তো এক গাঁঠি ময়লা। দিতাছি আমি। কি ব্যাপার, তুমি কই গেছিলা? আর বাজারের ব্যাগ তোমার হাতে কে? বাজার করতে গেছিলাম, কি আর করার? যার স্বামীর একটা চাকরি নাই, তারে কি বসায় বসায় খাওয়াইবো? তারে দিয়ে তো বাজারই করাইবো, তাই না? তোমার কথা যুক্তি আছে, কিন্তু তুমি তো জানো আমি চাকরির জন্য কত চেষ্টা করতেছি। অন্য এক খুঁজতেছি চাকরি, কোনো জায়গায় তো পাইতাছি না। সব জায়গায় ইন্টারভিউ দিয়ে যেতেছি, এই যে এখনো যাইতেছি এক জায়গায় ইন্টারভিউ দিতে। তুমি তো চাকরি অনেক খুঁজলা, তোমার চাকরি আর হইব না। এই চাকরি খোঁজাখুঁজি বাদ দিয়া তুমি অন্য কোনো একটা কাজ করো। আমার না এইসব আর ভাল লাগে না, এত অশান্তি আমি আর নিতে পারতেছি না। আমি বাড়ির বড় বউ হইয়া তোমার ছোট ভাইয়ের বউয়ের জুতাটা পর্যন্ত আমার মুচ্ছা দিতে হয়। আমি এইসব আর সহ্য করতে পারতেছি না। কি কইলা তুমি? আমার ছোট ভাইয়ের বউর জুতা পরিষ্কার করো তুমি? আমার ছোট ভাইয়ের বউ তোমার দিয়ে জুতা পরিষ্কার করাইছে? আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? তোমার ছোট ভাইয়ের বউ সকালে অফিস যাওয়ার সময় আমারে বলে কি জুতাগুলা মুচ্ছা দেন। আমি আমি গরিব হইতে পারি, তাই বললে কি তার জুতা পরিষ্কার করে দিব? আমিও তো ওই বাড়ির বউ, মানলাম তাগো টাকা পয়সা আছে, তারা অনেক কোটিপতি,
তাকে অনেক সয় সম্পত্তি আছে। আমি গরিবের বউ বইলা কি আমি জুতা মুইসা দিমু? আমি এইসব আর সহ্য করতে পারতেছি না। তুমি যে কোনো একটা কিছু করো। টাকা পয়সার সাথে কি হচ্ছে? মানে আমার ছোট ভাইয়ের বউ টাকা পয়সা দিচ্ছে আল্লাহ, এই জন্য বড় করে সম্মান করবো না? আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউরে দোষ দিয়ে লাভ কি? সমস্ত দোষ তো আমার মার। আমার মা যদি ঠিক থাকতো তাহলে তো আমার ছোট ভাইয়ের বউ এমন করতে পারতো না। আমার মা একটু লাই দিয়া দিয়া মাথায় তুলছো, আমাকে সহ্যই করতে পারে না, তোমারও সহ্য করতে পারে না, আমারও সহ্য করতে পারে না। আমার মায় বুঝে ছোট ভাই অনেক টাকার মালিক, ছোট ভাইয়ের বউ অনেক টাকার মালিক, বড় বড় মাছ মাংস আনতে পারে, তারা কাপড় চোপড় কিনা দিতে পারে। এই জন্য তো আমার মা আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউর পক্ষ নেয়, আঙ্গ পক্ষ নেয় না। আঙ্গ তো টাকা নাই, আঙ্গ পক্ষ নিব কেন? আঙ্গ যদি টাকা থাকতো তাহলে আঙ্গ পক্ষ ঠিকই নিত। দুনিয়াটা হয়ে গেছে কি জানো? দুনিয়াটা হয়েছে সব স্বার্থপর। তুমি একটা জিনিস চিন্তা করতে পারো, আমার মা, আমি যেই পেটে জন্মগ্রহণ করছি এই মা পর্যন্ত আমার ছুঁড়ে ফালাই দিল শুধু টাকার কারণে। আমার ছোট ভাইয়ের বউরা দেখে এক চোখে, তোমারও দেখে আরেক চোখে। মনে হচ্ছে কি জানো? তুমি এবারই বউ না, তুমি এবারই বড় বউ না, তুমি হইলে এবারে চাকরানি, দাসী বান্দি, তারা এরকম মনে করে। দুনিয়াটাই এমন, টাকার পিছনে ঘুরে। তুমি কি আজকে নতুন জানলা? ঘুরুক দুনিয়া টাকার পিছনে, কিন্তু আমি ঘুরবো না। তোমার আমি আজকে একটা কথা বলে দিই, একদিন যদি উপরওয়ালা চায়, একদিন দেখবা আমার মার ভুল ঠিকই ভাঙবো, আমার মার ভুলটা ঠিকই বুঝতে পারবো। ওই দিন যে কবে আসবে তা একমাত্র আল্লাহই ভালো জানে। এখন আর ওগুলো বলে লাভ হইব? আল্লাহরে ডাকো, আল্লাহ যদি চায় আমাকে ভাগ্য পরিবর্তন করবো। আমার জন্য একটা চাকরি হয়ে যায়। আরে মা, তুমি এটা কি করতেছো? দুইটা মাছ বাজা তুমি আমারে দিছো কে খাইতে? আমি কি এটি খাইতে পারো? আরে বৌমা, খাও খাও। তুমি চাকরি বাকরি করো, অফিস আদালত করো, তোমার শক্তি দরকার আছে না? ভালো মন্দ কেন তোমার ঠিক মতো খাওয়াইতে পারি? খাও তোমা, খাও। মা, তুমি আমার এত খেয়াল রাখো। দেখছো মা, দেখছো তোমার বড় বউ কেমনে করে আমার মাছ বাজার দিকে তাকায় রয়েছে, বড় বড় দুটো চোখ কইরা। মনে হইতেছে আমার মাছ বাজার দিয়ে উই খাইবো, আমার পেটেও শুকাইবো না। মা কও। আচ্ছা বড় বৌমা, ছোট বৌমার দুইটা মাছ বাজা দিছি আর তুমি ডেপ ডেপ করে চাই আসছো কেন? তুমি মাছ বাজা জীবনে খাও নাই? তুমি যদি এরকম করে চাই থাকো তাহলে কেউ মাছ বাজা দুইটা খাইতে পারবো? আম্মা, আপনি আমারে ভাত দিছেন, তরকারি দিবেন না? হলো নাও। কি ব্যাপার আম্মা, ছোট বউরে আপনি দুইটা মাছ ভাজা দিয়ে ভাত দিলেন আর আমারে শুধু ডাল ভাজি দিলেন? এই বড় ভাবি, তোমার তো সাহসটা কম না? এই সংসারের মধ্যে দুই পয়সা দেওয়ানোর মুরাদ তো নাই, তোমারও না তোমার জামাইরও না। ভয়াবহ আমারও না ধ্বংস করতেছো, এর মধ্যে আবার মারে কি কইতেছো? মা, আমারে দিলেন ডাল দিয়া আর আপনার ছোট পোলার বড়ে দিলেন মাছ ভাজা দিয়া। লজ্জা করে না তোমার কইতে? দেখো, এই সংসারে আমরা দুইটা বউ, তুমি ছোট বউ আর আমি বড় বউ। এই সংসারে তো আমগো দুইজনের সমান অধিকার। দেখো মা, দেখো তোমার বড় পোলার বোর পেটের ভিতরে কি পরিমাণের হিংসা, ওই অহনেই কথা ধরছে। আর যদি ওই এই সংসারের মধ্যে দুই পয়সা দিত বা কামাই করে আনতো, তাহলে ওই তো তোর ডাইল ভাত পাইছে, আমার কিসমতে তো এই সাদা পানিটাও জুটতো না। আরে ছোট বউ, রাখো তো ওর কথা। হ্যাঁ, ওর কি আমরা বউ মনে করি? তোমার খাওয়ান দরকার, তুমি খাও। আমার অবশ্য একটা কাজের লোকের দরকার, বুঝো না, এই জন্য ওরে রাখছি। কাজের লোকের তো টাকা দেওয়া লাগতো, তো ও এনে খায়, ওরেও রাখছি। সমস্যাটা কই? আর ওরে তো আমি বই মনে করি না, ওরে মনে করি আমি কাজের মেয়ে। আম্মা, আপনি আমারে এই কথা কইতে পারলেন? মা তো ঠিকই কইছে, মা যা কইছে একদম কারেক্ট কথা কইছে। তুমি যদি ভাবে এই সংসারের মধ্যে দুই পয়সা দিতা, না জানি তুমি কি করতা। তোমার লজ্জা করে না? ডাইল ভাত দিছে, এই ডাইল ভাত খায় তুমি উঠা যাওগা, তুমি আবার মার মুখে মুখে তর্ক করতেছো। আমার তো মনে হয় জীবনে তুমি বাপের বাড়িতে মাছ ভাজা দিয়ে ভাতই খাওনি। আরে ছোট বউ, ও খাইব কেমনে? ওর বাপ মাই জীবন কইতে খাবো, ওর বাপ মাই তো গরিব, বুঝো না? আমার পোলায় যেমন ধরে লিছে একটা গরিব, এই জন্য ওর কোনো আয় উন্নতি নেই। আর আমার ছোট পোলায় বড় লোক বাড়ির মাই আছে, এই জন্য ওর আয় উন্নতির ভরপুর।
আম্মা আপনি কেমনে যে একদম সঠিক সময় সঠিক কথাটাই কইতে পারেন। আপনার বড় পোলার বোর পরিচয় দিতে তো আমার বাপের বাড়িতে স্মরণই করে। তোমাকে যদি এতই মান সম্মানে বাজে তাহলে তোমরা আমগরে পরিচয় দিও না। দেখছেন দেখছেন আপনাকে দাঁড়ায় থাকা অবস্থায় কেমনে করে মুখে মুখে তর্ক করতেছে আমার লগে। ওই যদি খালি আমার বড় না ছোট হইতো না, ঠাস ঠাস করে ওরা গালের ভিতরে থাপ্পড় দিয়া দাগ বহায় দিতাম আর দাঁতই ফালাইয়া দিতাম ওরা। তোমরা আমারে কি করাইতে বাকি রাখছো? তুমি তুমি ছোট ভাইয়ের বউ হয়েও তুমি তো আমায় দিয়ে জুতা পর্যন্ত পরিষ্কার করাইছো। এই বাড়ির সমস্ত কাজ আমি করি, আমারে তো তোমরা কাজের বুয়ার থেকেও বেশি খাটাও। নবাব নন্দিনের গায়ে লাগে আমার দেহ জুতো পরিষ্কার। শোন, যে যেই কাজের যোগ্য তারে দেয়া ওই কাজই করার লাগে। আর এই শিক্ষাটা আমি আমার বাপ মার থেকেই পেয়েছি। আরে ছোট বউ কি শুরু করলি? এই খাও তো খাও। এই তুমি চুপ, একদম চুপ, খাও। আরে অফিসে যাইতেছ? হ্যাঁ, অফিসে যেতেছি। তুমি কই গেছিলা? আমি ওই চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। আচ্ছা বড় ভাই, তুমি আমার কত, তুমি কি সারা জীবন ইন্টারভিউ দিয়ে যাইবা? তোমার তো চাকরি তো হইতেছে না। এটা কেমন কথা বলি ভাই তুই? মানুষ চাকরির ইন্টারভিউ দিলে কি চাকরি হয়ে যায়? 10 জায়গায় দেয়, 1 জায়গায় হয়। আর তাছাড়া তোর তো আমি কইছিলামই যে আমার করে টাকা পয়সা দে, আমি ব্যবসা বাণিজ্য করি, সংসারে কিছু টাকা পয়সা দেই। এখন আমার চাকরি হইতেছে না, আমি সংসারে কোনো টাকা পয়সা দিতে পারতেছি না। আর তুই টাকা পয়সাও দিতেছ না, আমি ব্যবসাও করতে পারতেছি না। তাহলে আমি কি করুম ক? আচ্ছা বড় ভাই, তুমি আমার কত, আমি কি টাকা গাছ লাগাইছি যে ঝাঁকি দিলেই পড়বো? হ্যাঁ, এমনিতেই এই সংসারটা চালাইতেছি আমি, তোমারে চালাইতেছি, তারপরে তোমার বউরে চালাইতেছি। হ্যাঁ, তারপরে আমার কাছে ব্যবসা বাণিজ্য লাগে টাকা চাইতেছো। মনে হয় আমি টাকা ব্যাংকে ভরে রাখছি, চাইলেই তোমার দিয়ে দিব। কি কইলি তুই ভাই? আমারে টানতাছ, আমার বোরে টানতাছ? এই খোটা তুই দিয়ে ফেলালি? আরে এখন সে আল্লাহ তোরে করে টাকা পয়সা দিচ্ছে, টাকা পয়সার মুখ দেখছ। যখন লেখাপড়া করতি, যখন বিয়াটা বন্ধ করছ, তুই ভুলে গেছ আমি তোরে বিয়া করাইছি যখন আমার চাকরি ছিল। এখন আমার চাকরি নাই দেখে আজকে আমার কত কথা শুনতে হইতেছে। শুধু কি তাই, আমার বই সংসারে বড়, তোর বউ চাকরি বাকরি করে। মানলাম তোরা ভালো আছ, ভালো টাকা পয়সা কামাইতেছ, এটা আঙ্গ দেখেও তো শান্তি। আমি তো তোর ভাই, আপন ভাই, আমি তো দূরের কেউ না। এদিক দিয়া তোর বউ ছোট বউ, আমার বউ হইলে বড়। তোর বউ আমার বউরে দিয়া জুতা পরিষ্কার করায়, জুতা টানায়, এইটা করায় সেইটা করায়। কোনোদিন আমার বউ একটা কথার উত্তর দেয় না, বড় হয়েও একটা উত্তর দেয় না। কিন্তু তোর বউ যা করতেছে সেটা তো ঠিক না। দেখো বড় ভাই, আমার বউ যা করতেছে সব ঠিক করতেছে। আচ্ছা তুমি কও, আমার বউ তো চাকরি করে, তোমার বউ কি করে? তোমার বউ কি চাকরি করে? তাহলে ঘরে সংসারে কাজ করলে সমস্যা কি এই জায়গায়? আমি তো এই জায়গায় কোনো সমস্যা দেখতেছি না। হ্যাঁ, তুই তো এখন এই কথা কবি কবি না, তোর মুখে এখন এই সমস্ত কথার শোভা পায়। কারণ তোর পয়সা হয়েছে না, এখন তার ওই যে সম্পর্কে কোনো দাম নাই, ছোট বড় কোনো দাম নাই। এখন এখন দাম কি জানোস? টাকা পয়সা। টাকা পয়সা যার আছে তার কথাই কয়, বড় ছোট মানে না টাকা পয়সার কাছে। এটাই তুই প্রমাণ করলি। আমি মনে করছিলাম যে তোর বউ বোঝে না, তোর বউ বাইরের মানুষ। তুই তো আমার ভাই, তুই তো বুঝবি, তুই তো তোর বউরে বুঝাবি। দেখো বড় ভাবির সাথে যা করতেছ এটা ঠিক না, এটা অন্যায় না। কইরা তুই উল্টা পাল্টা আমার কথা কইতেছ, তোর বউর পক্ষ নিয়ে কথা কইতেছ, এটা ঠিক না রে ভাই, মোটেও ঠিক না। দেখো বড় ভাই, তুমি আমার লেকচার দিও না। তুমি এক কাজ করো, তুমি রিক্সা চালাও, রিক্সা চালায়া এই সংসারে কিছু টাকা পয়সা দাও, তাও যদি এই সংসারটা একটু উপকৃত হয়। কি করলি তুই? আমি রিক্সা চালামু? আমি একটা শিক্ষিত পোলায় রিক্সা চালামু? তুই আমার এই কথাটা কইতে পারলি? ভাই, টাকা পয়সা হলো যে ভাই ভাইয়ের লগে পোল্টি দেয়, তোরে না দেখলে বোঝা যাইব না। তুই বইলা যাইস না, আজকাল যে ব্যবসা বাণিজ্য করে তুই কোটিপতি হইছ, এটা কিন্তু আমার টাকা। দেখো বড় ভাই, এটাই দুনিয়ার নিয়ম। বড় ভাইরা থাকলে একটু একটু ছোট ভাই করে করেই। আর তার জন্য কি তুমি আমার ফোটা দিতেছো? হ্যাঁ শোনো, আমি কিন্তু এই সংসারটা এখন চালাইতেছি, তোমারও চালাইতেছি, তোমার বউরও চালাইতেছি। তার মানে কি
এখন আমি সংসার চালিয়ে যাচ্ছি না। হ ভাই, তুই খাওয়াইতাছ, তোরটা আমরা খাইতাছি, কিন্তু পেটের বাধার হজম হইতে দেস না। তোর বোর কথায় আর তোর কথায়, আর আমার মার কথায় কি কমু, মায়ও তগ লগে নাচছে, তগ ইনকাম ভালো তো, এই জন্য মায় তগ কথা কয়। মায় আমার কথাও কয় না, আমার বোর কথাও কয় না। দুনিয়াটা হয়ে গেছে সব স্বার্থপর। যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নাই তার 10 পয়সার মূল্য নাই। এটাই তোরা প্রমাণ করলি। দেখো এখনো সময় আছে, তোমার আমি কই, তুমি চার দোকানদারি করো, সংসারে কিছু টাকা পয়সা দাও, বুঝছো? আব্বা খাওয়া শুরু করে। বাবা বাবা বাবা, কি সুন্দর, মানে আই আই গবর গবর খাওয়া শুরু করে দিচ্ছেন না? 2-3 দিন ধরে মনে হয় কিছু খান না। এই বাড়িতে আইবেন দিকা 2-3 দিন ধরে না খেয়ে আছেন। আচ্ছা কি আনছেন? মায়ের শ্বশুর বাড়িতে যাইছেন, হাতে করে কি নিয়েছেন? আম্মা, আপনি আমার আব্বার সাথে এইভাবে ব্যবহার করতেছেন কেন? আমার আব্বা তো খালি হাতেই আইছে। আপনি তো জানেন আমার আব্বার এত টাকা পয়সা নেই, আনার মতো সামর্থ্য নাই। সামর্থ্য থাকলে তো আনতোই। এটা আবার কোয়ার কি আছে আম্মা? তা আনবো কেমনি? তোমার বাবার কাছে কি টাকা আছে যে নিয়ে আইবো? আইসে তো আর উল্টা তোমার কাছ থেকে টাকা নিতে। মনে করছো আমি কিছু বুঝি না? না, ওই যে আমার ছোট বউ বাজার করতে দেয়, ওই তলে তলে টাকা জমাইয়া তারপর বাপের পকেট গরম করে দাও, তাই না? বিয়ান সাহেব, বিশ্বাস করেন আমি কিছু নিতে আসি না, মেয়েটার দেখতে মন চাইছে তাই চলে এলাম। ওইসে বড় বড় কথা কইন না। পলিটিক্স করে তো আমার বড় পোলার ঘরে আপনার মেয়েটারে ঝুলাই দিচ্ছেন, হ্যাঁ? আর এই যে দেখেন আমার ছোট পোলার বউ রাজত্ব করে, আর বাপের বাড়িও রাজত্ব করে, বুঝছেন? আর আপনার বাড়ির উপর দিয়ে তো কুত্তা যায় আর আগে ফকির নি জানি গুণানি। আপনার পোলা তো আমার পছন্দ করেই বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসে। আমি তো একা একা হাইটটা আসি না এই বাড়িতে। তাইলে আপনি এগুলো কি কইতাছেন উল্টা পাল্টা? পছন্দ করি তো করবো। আমার পোলা কি এমনি এমনি পছন্দ করছে? আমার পোলার তার বিষ তোমা কইরা তারপরে বিয়া বইছো, বুঝছো? আমার পুতের মাথাটা খাইছো, তোমার এই রূপটা দেখায় আরো পাগল বানাইছো। কামাই করবো কেমনে? খালি বই খালি তোমার রূপই দেখে। আমার এখন ঠিক আছে, কিন্তু আমার বাপের সামনে আপনি এমন করে আমারে কইেন না। আমার বয়স্ক বাপটা, উনি মনে কষ্ট পাইবো। কইলাম না কর দরকার নাই, কিন্তু একটা কথা সাপ সাপ শুনে রাখো, তোমার বাপ যেন এই বাড়িতে না হয়। এক শুনেন, আপনারও যেন জিন্দগিতে এই বাড়ির মধ্যে না দেই। নির্লজ্জ জানে কোনা নেই, কয়েকদিন পরে পরে ছুটতেই আয় পড়ে। আম্মা, আপনি আমার আব্বার সাথে এমন করে কথা কইতাছেন কেন? একটা মানুষ খাওয়ার প্লেট সামনে নিছে, তারে অন্তত আগে কয়টা খাইতে দেন, তারপরে যা ইচ্ছা কইেন। এই চুপ, একদম চুপ, মুখে মুখে তর্ক করবি না। আবার সব বড় বড় করে কথা, এত সব ধরে ঘুরতে উড়ে এলাম। মানুষ চিনাস? আই, তোর স্বামীর কি কোনো ইনকাম আছে? তোর বাপের যে 2 দিন পরে পরে আইতে কস আর ভালো ভালো গিলাইতে কস, আহে কোথেকে খাও? আমার ছোট পুতের বই তো বাজার সদাই করে, তারপরে এগুলা খাইয়া যায়, আবার তলে তলে লগে করে লইয়া যায়। কামাই করণের মুরুদ নাই, বড় বড় কথা। শোনো, তোমার বাপের জন্মের খান খাওয়াইয়া বিদায় করো। এই শুনেন, নির্লজ্জের মতো এই বাড়ি তার বারবার আইবেন না, মনে থাকে জানো। এই আজকে যাবেন আর কোনোদিন যেন আপনার মুখ না দেই। আব্বা, পুরো 2 লক্ষ টাকা আছে, এই টাকাটা তোমার কাছে রাখো। বড় ভাবি, তুমি এমনি করে আমার বাপের দিকে তাকায় রইছো কে? ও, তুমি টাকাগুলো দেখতাছো? আসলে জীবনে তো এতগুলো টাকা এক লগে দেখো নাই তুমি। আমার বাপের টাকা দিতাছি, ওই বালুকের মতো চায় রইছে। আরে আরে মা, বুঝলি না, এতগুলি টাকা জীবনে তো চোখেই দেখে নেই, টাকায় থাকবো না। একদম ঠিক কইছ আব্বা তুমি। ও এত টাকায় থাকবই, ওর বাপের তো টাকা দেওয়ানোর কোনো ক্ষমতাই নাই। আমার বাপের দিয়ে দেখো ওর গায়ের মধ্যে জ্বলতেছে মনে হয়। দেখো না কেমন করে তাকায় রয়েছে তোমার দিকে, লাগে তোমারও খাইবো, তোমার টাকাটিরও খাইবো। ছোট, আমি তো ঘর ঝাড়ু দিতেছিলাম, আমি তো টাকার দিকে ওইভাবে তাকাইনি।
হ্যাঁ মানলাম তুমি ঘর ঝাড়ু দিতেছো, তুমি কাম করতেছো, তা ঘর ঝাড়ু যখন দিতেছিলা তুমি তো ঘরেই ঝাড়ু দিতা, কামই করতা, তুমি আমার বাপের টাকার দিকে তাকায় রইছো কে? ও দেখতাছো যে বাপ মাইয়া কি করি, আমি আমার বাপের কয় টাকা দিমু না দিমু এ কি তোমার দেখতেইব? বুঝিস না মা, তুই তো ভালো চাকরি করস, ভালো বেতন পাস, তুই তোর বাপেরে লক্ষ লক্ষ টাকা দিতে পারস, তোর যোগ্যতা আছে। ওর তো সেই যোগ্যতা নাই, তাই ও এইভাবে তাকায় আছে। তুমি যে কি কও না আব্বা, ওর যোগ্যতা, যার যে যোগ্যতা হ্যাঁ হে যোগ্যতা মতো এই কাম করে। ওর যোগ্যতা কাম করা, ঘর ঝাড়ু দেওয়া, বাসন পালা ধোয়া, কাপড় ধোয়া। আর আমার যোগ্যতা চাকরি করা। চাকরি করতো গুণ লাগে, লেখাপড়ার যোগ্যতা থাকতে হয়। আর বাপ মারে করতো না কিসমত লাগে, ওই কিসমত তো আর জন্মগত লিয়া হয় নাই। পারে খালি বউ আর জামাই মিলা কেমনে করে ছোট ভাইয়ের বোর গাড়ির উপরে বয়া খাইতে পারে, গিলতে পারে। ছোট, তুমি আমার সাথে এমন করে কথা কইতাছো কেন? আমি তো কইলামই আমি ঘর ঝাড়ু দিতেছিলাম, তোমার টাকার দিকে আমি বাজেভাবে তাকাই নেই। আমি জাস্ট শূন্য এক নজর তাকাইছি, আর কিছুই না। তুমি তোমার বাপরে কি দিবা না দিবা সেটা তুমি জানো, আমার এটা নিয়ে কোনো আপত্তি নেই। বাকি রাখছো কি? তুমি তো প্রমাণই করে দিলা। আমার বাপের আমি টাকা দিছি দেখা তোমার ভিতরে জয়লা পুরো পুরো আংরাং হয়ে গেছে গা, এটা লাগা চোখের পলকটা বন্ধ তুমি ফালাইতেছো না। ছোট, তুমি তোমার বাপের সামনে এগুলো আমারে কি কইতাছো? কেন তোমার মাইন্ডে লাগতেছে? শুনো আমার বাপে, শুনো আমার বাপে, আরো শুনবো। আমি তো পুরো হিস্টোরি হতে কই নাই। আমার বাপের ওখানে কমু জানো, ওই আর ওর জামাই মিলা আমার কামাই খায়, অগ পিন্দনের কাপড়টা আমার টাকায় কিনা, ওরা যে প্রতি ওক্তা নলাগুলা না আমার টাকার খাওন কিনা। তুমি জানো আব্বা হিস্টোরি, জামাইরা বড় একটাও কোনো কাম করে না। তুমি কিন্তু এখন অনেক বেশি বেশি বইলা ফেলতেছো। তুমি একটা বাহিরের লোকের সামনে আমারে জানোই তা বইলা যাইতেছো, এটা তো ঠিক না। কি বাইরের লোক? আমার বাপের বাইরের লোক? শুনো আব্বা, শুনো তুমি বড় বউর কথা শুনো, এবারের বড় বউ কথাটা শুনো। আমার বাপে বলে বাইরের লোক। বেয়াদব একটা, বেয়াদব না হইলে তোর মুখে মুখে তর্ক করে। দেখেন তালুইসা, আপনার মেয়ে বেয়াদবি করতেছে, তাকে শাসন না করে উল্টা আপনি আমাকে বেয়াদব বলতেছেন, এটা কেমন ধরনের কথা? একবার বাবা এই পুতুলের মতো খাড়ায় থেকো না তো, যাও আমার বাপের লাগা চার নাস্তা লয়ে হও, যাও। হবিস শোন মা, তুই তোর ভাসুরের বউরে আর ভাসুরে এইভাবে টাইটের উপরে রাখবি, নাইলে কিন্তু এই সংসারে তোর হাতের মুঠোয় থাকবো না, বুঝলে? আব্বা তোমার মাইয়া আমি, তোমার আর আমার হিগায় দিতে হবে না। টাইট যে কেমনে দিতে হয় এটা আমি ভালো মতোই জানি। টাকাটি পকেটে ঢুকাও। ঠিক আছে। কি ব্যাপার ছোট বউ, তুমি আমার ভাতের প্লেট টান দিলা কেন? আগে আপনার বোর বিচার করবেন, তারপরে এই ভাতের লোকমা গলা দিয়া গিলবেন। আমার বউ বিচার করো মানে? কি করছে আমার বউ? হ্যাঁ কি করছে? আমার জানা মতে এই সংসারে আমার বউ কোনো অন্যায় করে না, যে আমি আমার বউর বিচার করব। আর এই সংসারে কে অন্যায় করে না করে সেটা কিন্তু আমি ভালো করে জানি। আর এই যে আমার মা আমার চেয়ে ভালো থাকে, কারণ আমার মা সবসময় বাসার মধ্যে থাকে, কিন্তু আমার মা কোনো প্রতিবাদ করে না। আমার মা শুধু একতরফা বিচার করে। আপনার বউ একটা বেয়াদব। আপনার বউ কি করছে জানেন? আমি আমার বাপের টাকা দিতেছি, ওই টাকার দিকে আপনার বউ গরুর মতো বড় বড় চোখ করে তাকায় তাকায় দেখছে। টাকাটি কি ওর কামাই করা টাকা ছিল না আমার টাকা আমার বাপেরে দিছি? আমার কামাই করার টাকা আমি আমার বাপেরে দিছি। খালি তো এই পর্যন্ত কি শেষ না, আপনার বউ তো আমার বাপের লোকের শুদ্ধ বেয়াদবি করছে। কি বেয়াদবি করছে আমার? হ্যাঁ আমার বউর চোখ আছে, সে তো অন্ধ না, সে তো দেখতেই পারে। তুমি তোমার বাপের টাকা দিতেছো না কি দিতেছো, এই জন্য তো আমার বউ কোনো কমপ্লেন করে নাই। কোনো কমপ্লেন করছে? হ্যাঁ তোমার কি কিছু বলছে যে ছোট তুমি তোমার বাপের কেন টাকা দিতেছো? বলছে কিছু? কিছু কইব মানে? কিছু কর্ণের তো মুখ থাকতে হইব, কিছু কর্ণের কি ওর মুখ আছে? আমার কামাই করা টাকা, আমার যোগ্যতা দিয়ে আমি টাকা কামাই করছি, আমার টাকা আমি যারা মন চায় তারা দিব। আমি কি বলছি বা আমার বউ কি বলছে তোমারে যে আমার কামাই করা পয়সা? শোনো, তুমি যে কামাই নিয়ে বড়াই করতেছো না, এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু সব জানি, বুঝি, তো অনেক সময় বুঝতেও না বোঝার ভান করে থাকি।
আপনি কি বুঝবেন? আপনি যে গলা উঁচা করে চিৎকার করে কথা কইতেছেন, আপনার তো লজ্জা থাকা উচিত। আপনি কি ঘরের মধ্যে 2টা পয়সা দেন? 2 পয়সা দেওয়ানোর তো মুরাদ নাই। এই সংসারটা টানে কে? এই সংসারটা চালায় কে? আমি আর আমার জামাই। 30টা দিন যায়, 30টা দিন পরে আমরা টাকা পাই। ওই টাকার অন্য ধ্বংস করতেছেন আপনারা। মানে সংসারটা আমার আর আমার জামাই টাইনা লয়ে যাইতে হয়। এটা সংসার না, এটা একটা জাহাজ আমরা বহন করতেছি। এই জন্যই মানুষ বলে দুপায়া জাতের উপকার করতে হয় না। মা দেখছো, তোমার সামনে তোমার ছোট পোলার বউ কত কিছু কইতাছে আমার। আমি যে ওর বড়, ও তো ভুলেই গেছে। তো মা, তুমি তো ভালো করে জানো ওর বিয়েটা কে করাইছে। তোমার ছোট পোলার বিয়েটা কে করাইছে? আমার যখন চাকরি ছিল তখন আমি ধুমধাম কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমি কিন্তু বিয়ে করাইছি। শুধু তাই না, আমি কিন্তু আমার ছোট ভাইয়ের চাকরি পর্যন্ত দিচ্ছি। আর আজকে আমার ছোট ভাই কোটি কোটি টাকার মালিক। আমার ছোট ভাইয়ের বউ ভালো চাকরি করে। হ্যাঁ, এই জন্য টাকার গরমে মানুষ বলে মনে করে না। তোমার সামনে আমি যে ওর ভাসুর হই, ও আমার ভাতের প্লেটটা নিয়ে গেল, তুমি কোনো প্রতিবাদ করলা না মা। আমি তো ওর দোষ দেবো না, ওর তো কোনো ভুল নাই এখানে। ও যা করছে সবই ঠিক, কিন্তু তুমি মা হয়ে যে ভূমিকাটা পালন করলা, এটা মোটো ঠিক না মা। আজকে আমার টাকা পয়সা নাই দেখা আজকে এই পরিবারে আমি লাঞ্ছিত হইতেছি, আমার বউ লাঞ্ছিত হইতেছে। আর যারা টাকা পয়সা কামাইতেছে তারা দিদারসে চলতেছে, দিদারসে তারা সম্মান পাইতেছে, বড় সম্মান তারা পাইতেছে। আর আমাদের সাথে কুকুরের মতো ব্যবহার করতেছে। বড় ভাই, যার যেখানে যতটুক পাওয়া প্রাপ্য সে ওইখানে অতটুকুই পায়। যার যতটুক যোগ্যতা সে অতটুক পায়। আমি চাকরি করি, আমার যোগ্যতা আমি টাকা পাই। আর আপনারা তো নিজের মুখে কয়া দিলেন আপনার কি যোগ্যতা। আপনার লগে বলে কুকুরের মতো ব্যবহার করি। আচ্ছা মা, 1000 হোক, এটা তো আমার পোলা, বাদ দুগা দিয়ে দে, খেয়ালা দে। গিলেন আজকে খালি মায় কইলো দেখা বাইচা গেলেন গা। বাট্টি গিলা, তারপরে যা আপনার বোর বিচার কর। হুন, বউ কিন্তু বিচার করুনি লাগবো, আমি কয়ে গেলাম। চলো মা। মা, মা, কই গেলা তুমি? কিসে বাবা, ডাকতেছিস কেন? মা, তোমার বড় পোলা আর বড় বউ এই বাড়ির মধ্যে কি শুরু করছে? হ্যাঁ, আরে কি হয়েছে এটা তো কবি বাবা। মা, তুমি যেমনে কইতাছো মনে দিছো তুমি কোনো কিছু জানো না? হ্যাঁ, নাকি না জানার বান ধরে রইছো? যখন তর্ক করছে তখন তো আমি ছিলাম না বাবা। ওই যে ডাইনিং টেবিলে বসে এক লোকে যখন খাইতেছিলাম তখন তোর লোকে তর্ক করছে, তখন আমি ছিলাম। আচ্ছা আমি কি করবো ক, হয়তো একটা বিয়া দাবার কইলে বুঝে না। শোনো মা, আমার শ্বশুর আইছে এই বাড়িতে। আমার শ্বশুরে আমার বউ তার ইনকাম করার টাকা দিছে তার কাছে। আর তোমার বড় পোলার বউ সেটা দেখা আমার বউর সাথে তর্ক করে। তোমার বড় পোলা আর তোমার বড় পোলার বউ কি পাইছে? হ্যাঁ, আমার শ্বশুর অপমান করে। ওই বড় বড়টা না, ওই বড় বড় এক নম্বরের হারামি বেয়াদ্দ। এত কথা কই আর কোনো লজ্জাই লাগে না, বুঝছস? কত চেষ্টা করলাম বাড়িতে বাড়িতে, কিছুতেই বেরে না। শোনো মা, আমার বড় ভাই কিন্তু ভালোই ছিল, শুধু এই যে বউয়ের কথা শুনে শুনে না আমার বড় ভাই এই অবস্থা তার। শোনো, না হইলে কিন্তু সংসারটা ভালোই চলতো। আমার বড় ভাই ঠিকই ছিল। আরে আমার বড় পোলা তো খারাপ না রে, ওর বউ বুদ্ধি দিয়া দিয়া ওরে কান পরা দিয়ে দিয়ে নষ্ট করতেছে, বুঝছস? আর ওরা তো কিছুতেই জানে না যে তুই আর তোর বউ সোনা ডিম পাড়া হাঁস। ওরা তো খালি জানি তর্ক করতে। মা, আবার শুনলাম তোমার বড় পোলা শ্বশুর নাকি এই বাড়িতে আসে। হ, আমি ইচ্ছা মতো করে দিছি। শোনো মা, তুমি কিন্তু আমার বড় ভাই শ্বশুরে এগুদেরকে কিন্তু পাত্তা দিবা না। দেখো মা, আমার বউ আমারে স্টেট ফরওয়ার্ড বলে দিচ্ছে, আমি যদি এর বিচার না করি তাহলে এই বাড়ি থেকে চলে যাবো। আর আমার বউ যদি এই বাড়ি থেকে চলে যায়, আমি কি এই বাড়িতে থাকবো? আমিও তো এই বাড়ি থেকে চলে যাবো। হ্যাঁ, তখন দেখবা যে এই সংসারটা কেমনে চলে আর তুমি কেমনে চলো। আরে আরে বাজান, চিন্তা করছোস আমার সোনার ডিম পাড়া হাঁস বলে চলে যাবে বাড়ি ছেড়া? কিছুতেই তো আমি যেতে দিব না। আজকে বড় পোলার বড় খবর আছে, আজকে ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ, রামজা দিয়ে আইতাছি।
বড় বউ, এই বড় বউ, এদিকে আও। জি আম্মা। কেমন লাগে, কেমন লাগে? এই হারামজাদা, হারামজাদা। এখন কেমন লাগে? আম্মা, আপনি এটা কি করলেন? আপনি আমারে কোচিন দিয়ে পোড়ায় দিলেন পেটের মধ্যে। ও মা গো, ও খালি পেট ফুরাইছি, আর তোর তো মাঝে ফেলানোর ইচ্ছা আমার, বুঝছিস না? ওই তুই আমার ছোট পোলার বউ লাগে এত তর্ক করছ করে, এত তর্ক করছ করে, তোর এত বড় সাহস, তুই টাকা তো ইনকাম করার কোনো মুরদি নাই, হ্যাঁ? আমার সোনার ডিম পারে হাঁস, আমার ছোট পোলার বউ, ওগুলোকে তুই মুখে মুখে তর্ক করস, একটু করোনা বুড়া হলাম। ওই ওই হারামজাদি, তোর ওই আমার ছোট পোলার বউ আমার বাড়ি ছেড়ে চলে দেবো, হ্যাঁ? একটাকে কামাই করে তো তুই আমারে দিবি না, আর আমার ছোট পোলার বউ আর ছোট পোলা চলে গেল, তবে আমি কি করে খাবো? আমি কি ভিক্ষা করে খাবো, হ্যাঁ? আম্মা, ছোট বউ যা করতেছে এটা তো অন্যায়। ওই ওই তুই নেন কি বুঝছ রে? গন্ড মূর্খ, জিন্দিগিতে লেখাপড়া করছাস? লেখাপড়া করিনি ঠিক আছে, কিন্তু ছোট বড়রে কেমনে সম্মান করতে হয় সেটা আমার বাপ আমারই শিখাইছে। কি যে সম্মান দেওয়া তুই শিখছস, এটা তো আমি নিজের চোখেই দেখতেছি। হারামজাদি, তুই কি চাস? আমি তোর পার্টি হইয়া তারপর আমার ছোট পোলার বউর লাগে ঝগড়া করি, ঝগড়া করে আমার বাড়ি থেকে বাইর করে দিই, আমি না খাই রাস্তায় ঘুরি আর ভিক্ষা করি, না? এইটা তুই চাস? এইটা আমি চামু কেন? মানলাম আমার দেওরের বউয়ের অনেক টাকা পয়সা আছে, কিন্তু আম্মা আপনি তো অন্তত উচিত কথাটা কইবেন। ওই ওই শয়তানি, তুই যদি আর একটা কথা কস না আমার ছোট পোলার বউ নামে, তাহলে এই খুন্তিটা না আমি তোর মুখ দিয়ে বলে দিবি। চিনস আমাকে তুই? হারামজাদি জানি কোন আনে, হ্যাঁ? ওর মতো সবাই মনে করছে, বেহাংলা মুখে মুখে তর্ক করে, আবার বড় বড় কথা। এই শুন, দুনিয়াতে না টাকা যার আছে তারই সম্মান আছে, বুঝতে পারছো? তোর কয়টা গেছে, তোর আমার কয়টা গেছে, খাস তোমার ছোট পোলার বউ আর ছোট পোলার কামাই। আপনিও শেষ পর্যন্ত আপনার ছোট বলার বউয়ের মতো করে কথা কইতাছেন। কইছি আর 100 বার কম, কারণ তুই আমার কইতে বাধ্য করতাছিস, বুঝছস? ছোটবেলায় আমার মা মারা গেছে, এই বাড়িতে বউ হয়ে আসার পরে আপনার আমি কখনোই শাশুড়ি মনে করতাম না, আমি আমার নিজের মা মনে করতাম। আমি আপনারে সেই স্থানটা দিছি, আর আপনি আপনার ছোট পোলার বউয়ের লাগে মিল্লা আপনি এগুলো কেমনে করলেন আম্মা? মানলাম ওগো অনেক টাকা পয়সা, আমার জামাইও তো আপনার পোলা হয়, তারে তো আপনি পেটে ধরছেন। দুই পোলারে আপনি আলাদা সয়ে দেখেন কেমনে? আল্লাহ তো সবার দিন এক রাখে না। আজ আমার জামাইয়ের টাকা নাই, কাল যে হইব না তার কি গ্যারান্টি আছে? বুঝলাম ও টাকার অহংকারে আপনার ছোট পোলার বউ এত অত্যাচার করে, কিন্তু আপনি তো মা, আপনি কেমনে করেন? আপনি তো অন্তত সঠিক বিচারটা করবেন আম্মা। এই চুপ চুপ, কিছু কথা কইলে কান্দে কাইলা কিনা মামলা জিতবার চাস, নাই নীতির কথা কই বেড়াগোস। শুন, আজকের পর থেকে যদি আমার ছোট পোলার বউ লাগে বাড়াবাড়ি তুই করস না, তাহলে তোদের কুচি করে কাইটা বুড়ি গঙ্গা নদীতে ভাসায় দেবো, বুঝছো? এমন লোক একটা গালের মতো করে দেই আবার আরাম যদি বেবে করে। বড় ভাবি, আমার নাস্তাটা দাও, আমার অফিসের দেরি হয়ে যেতেছে। আমি তো পরের চাকরি করি নাকি, বেটার আমার চেহারা দেখা পয়সা দেয় না। বড় ভাবি, এই যে নাস্তা কেন? মা তুমি নাস্তা আনছো কে? আমি নাস্তা মনে কি করবো কও? ওই নবাবের বেটি একটা ঘুমাইতেছে নাক ডেকে, বুঝছো? আর ওর আমার দুসুকে দেখতে ইচ্ছা করে, এর লেগে তো কালটা খুন্তি দিয়ে দিচ্ছে 8টারে পুইরা, মনে জ্বর আইছে, এর লেগে ফেটকা ধরে ঘুমাইতেছে। আরে মা, এটা কোনো কথা হইলো? তোমার বড় পোলার বর যাতে কোনো কাম করতে না হয়, এটা একটা উসিলা দইরা বাহানা দিয়ে হুইয়া রইছে। ছোট বুঝে কি কও না, আমিও কম না, মাত্র তো খুন্তি দিয়ে হাত পুড়ছি। আমি শুধু এই বেলাটা দেখলাম, এই যে তোমার নাস্তা দিলাম, দুপুর বেলা যদি ঠিকঠাক মতো রান্না না হয়
তখন দেখবা কি আর আমি বালতির মধ্যে মাথা ধুয়ে যাতাতে ধরে রাখছি, বুঝছো? হ্যাঁ, তুমি আবার কি কও? বাল্বের মধ্যে এমনি চুপায়া ধরে রাখলে না মইরা যাবো গা, পরে তো আবার মামলা মোকদ্দমা হইব তখন। আরে মা, এটা কথার কথা কইলাম, পানিশমেন্ট তো দিমুই। হ্যাঁ, কি কমো মা, তোমার বড় পোলার বউ যদি আমার মতো টাকা পয়সা ইনকাম করতো আর চাকরি করতো তাহলে তার আর খুঁজেও পাওয়া যেত না। আর সুপাল আইব না, ওই তো ফকির নিছি, বুঝো না? ওই যে কথা আছে না, ফকির নির পুতের নাম মিয়াখা, এটা যে হেই জাতের, বুঝছো? স্বামী তো কোনো পয়সা রোজগার করে না, নিজেও কুরমার ঢেকি। আর তুমি তুমি আমার কত লক্ষ্মী বৌমা। তুমি যদি ঠিকঠাক মতন কাম কাজ করে টাকা পয়সা খরচ না করতা, তাইলে তো আমি সুখেই থাকতে পারতাম না, টাকার মুখও দেখতাম না। এই কথাটা শুধু আপনিই বুঝতেছেন, কিন্তু আপনার বড় পোলার বড় পোলায় তারা তো বুঝে না। আরে আমার বড় পোলার বউ যদি এগুলো বুঝতো, তাইলে আর তোমার লাগে তো দ্বন্দ্ব করতো না, তোমার নম করতো। এর লেগেই তো কই, মাঝে মাঝে মনটা চায় আপনার ছোট পোলারে লয়া আমি আলাদা থাকি। আর আমি যদি আলাদা একবার হয়ে যাবো গা, তাহলে তো আমার বুঝেনি আপনার কি অবস্থা হইব। মানে আপনার সপ্তাহের আপনারা তো না খায় হুটকি লেগে যাবেন না। হায় হায়, তুমি আমার এটা কি কও? আলাদা হয়ে যাবো মানে? তুমি যদি আলাদা হয়ে যাও তাহলে তা আমার কষ্ট হয়ে যাবো না মা? দুই কাম করো না। আরে বড় পোলার বউরে কেমনে শাস্তি দেওয়ার লাগে এটা তো আমি জানি, তুমি কোনো চিন্তা করো না। আপনার বড় পোলার বড়ে বুঝায়েন, আমারও অফিসের সময় যাইতাছে গা। নাস্তাটা খাইয়া তারপরে তুমি অফিসে যাও, সাবধানে যাও কিন্তু। আমি আবার রান্না করে যাই, আমার অনেক কাজ আছে। কি নাস্তা খাবো? নাস্তা খাওয়ার মুডটাই আমার নষ্ট হয়ে গেছে। সকালবেলা যাবো অফিসে, সামনের মাসে তোমার আমি থাইল্যান্ডে নিয়ে যাবো। কইলে যাবা? থাইল্যান্ড। কি আমার সন্দেহ করছে যে তো কেউ থাইল্যান্ড যায় নাই, তোমারও সিলাইবার আমি থাইল্যান্ড যাইতে পারবো। খালি থাইল্যান্ড না, তোমার স্বর্ণের জিনিস কিনা দেবো, এই যে সেম টু সেম আমার হাতে যে বালাটা দেখতেছো, এরকম এক জোড়া বালা তোমার লেগো বানাম। আমার লক্ষ্মী বউ, তুমি না থাকলে আমার মনের আশা একটাও পূরণ হইতো না। আমার জিন্দগিতে 14 গোষ্ঠীতেও কেউ থাইল্যান্ড যায় নাই, তোমারও সিলাই যাইতে পারবো গো মা। আর যে বড় বউ খুদ্দা ফকিনি, ওর বাবু ফকিনি, জিন্দগিতে বিদেশ যেতে পারবো, ওর কেউ গেছে জীবনে বিদেশে। ওর লক্ষ্মী মা। এই আপনাকে তো খুঁজতেছি, আমাদের ফুল টিম সহ গাড়ির সহ নিচে দাঁড়াইছে, চলেন থানায় চলেন। আপনাকে ঘুষের অপরাধে থানায় যেতে হবে। কি হচ্ছে মা? এই লোকটা কি আর কি বলতেছে? আমি পুলিশ অফিসার, সিভিলে এই মহিলাকে খুঁজতেছি। পুলিশ? কি রে জসিম, আমাদের বাসায় পুলিশ কেন? কেউ কোনো কথা বলতেছে না কেন? মা, আমাদের বাসায় পুলিশ কেন? কি হয়েছে? বাবা, তোর ছোট ভাইয়ের বউরে ধরে নিয়ে যেতেছে পুলিশ, ওই যে অফিসে বলে ঘুষ খাইছে এর লিগা। ও, এখন বুঝতে পারছি, এখন ক্লিয়ার। দেখছো মা, তোমারে বলছিলাম না, মনে আছে তোমার, যে তোমার এই ছোট পোলার বোর জন্য একদিন পস্তাইতে হইব। তুমি এই ছোট পোলার বোর জন্য আমার বোরে তুচ্ছতাচ্ছিল্য করছো। শুধু কি তাই, আমার বোর পেটটা তুমি পোড়াই দিছো খুন্তি দিয়া। আমার বোরে কখনো বউ হিসেবে তুমি দেখো না। আরে আমার বোর কথা তো বাদই, আমার বউ তো পরের মাইয়া। আমি যে তোমার সন্তান, তোমার এই পেটে আমি হইছি, তুমি তো আমার সাথে কুকুরের মতো ব্যবহার করছো। আমার চাকরি নাই, আমার বউ, আমি এই সংসারের বোঝা, তোমাদের অন্ন ধ্বংস করতেছি। আমার ছোট ভাইয়ের বউ, আমার ছোট ভাইয়ের অন্ন ধ্বংস করতেছি, কত কিছু কইছো। এখন এখন কি হল দেখলা তো? তোমার ছোট ছেলের বউ হ্যাঁ কিভাবে অসৎ পয়সা টাকা ইনকাম করছে। এখন 14 শিখের ঘানি টানবে। এই যে পুলিশ আসছে, জীবনে প্রথম আমাদের বাড়িতে পুলিশ আসলো, মান সম্মান গেল না? আমার বাপের মান সম্মান গেল না? আমি টাকা ইনকাম করি না দেখা তখন তুমি অনেক মান সম্মান গেছে। এখন মান সম্মান গেল না? এখন তোমার এই বউরে যে টানতে টানতে নিয়ে যাবে, মহল্লার লোকজন তো এখন হা করে তাকায়া থাকবে।
হাসাহাসি করবে। এখন কই গেল মা তোমার সম্মান? আর ছোট ভাই, তোর কটা টাকা হয়েছে দেখে কত অহংকার, মাটিতে পাড়া দিস না, মানুষে মানুষ বলে মনে করস না। আমি অন্য মানুষের কথা বাদই দিলাম, আমি যে তোর আপন বড় ভাই, তোর মার পেটের বড় ভাই, তোর শরীরে যেই রক্ত আমার শরীরে একই রক্ত। কোনো ভাই তার ভাইয়ের সাথে এমন করে না। তুমি চুপ থাকো, আজকে আমার বলতে দাও, বলতে দাও। সারা জীবন তো ওদের কথাই আমি শুনছি, আজকে না বললে আমি শান্তি পাবো না। এদের কথা বইলা তুমি কি করবা বলো? তারা যা পাপ করার তো কইরাই ফেলছে, তা কি আর এখন ফেরত দিতে পারবো? পারবো না। আমি কি ভুল লাগেছি? আমার লাগে কি না করছে, হাতে পায়ে ধরা অনুরোধ করছি, তাও আমার কথা শুনে নাই। আমার দিনের পর দিন এই বাড়িতে কাজের বুয়ার মতো করে খাটাইছে। আমি যে এই বাড়ির বউ তার কোনো দাম পাই নাই। মানলাম ও দেওরের বউ, তাই ও আমারে দেখতে পারে না। কিন্তু তোমার মা, সে তো দুই সন্তানরে একই পেটে ধরছে, তাহলে দুই বউরে কিভাবে দুই চোখে দেখে? সে তো অন্তত সত্যের পথে থাকতে পারতো, থাকে নাই। সে পর্যন্ত আমার খুন্তি চাকা দিয়া দিল। আমি অশিক্ষিত, চাকরি করি না, তার ছোট পোলার বউয়ের মতো দুই হাত ভরে টাকা ইনকাম করি না, তাই আমাকে দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার করছে। কখনো কিচ্ছু কই নাই, মুখ বুইঝা সব সহ্য করছি। আর আজকে আজকে এই বাহাদুরি গেল কই? আজকে তোমার মার এই মুখ কই থাকবো? সমাজের মানুষের কাছে কেমনে এই মুখ দেখাইবো? স্যার, আপনি যেই কাজ করতে আসছেন আপনি সেই কাজ করেন। আপনি আমার ছোট ভাইয়ের বলে নিয়ে যান, যান। বাবা, বৌমা, তোমরা দুইজন আমার মাফ করে দাও। আমার বড় ভুল হয়ে গেছে। আমার এই বয়সে তো টাকা পয়সার লোভ করা উচিত হয় নাই। আম্মা, আমি আপনাকে মাফ করে দিছি। আপনার উপরে আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নেই। আমার লক্ষ্মী বৌমা, তুমি অনেক ভালো। এখন থেকে তুমি আমার